বাটাবাটির ঝামেলা ছাড়া আজকে তৈরি করে দেখাবো চিকেন রেশা কাবাব। বিকেলের নাস্তা বা অতিথিয়ার পোলাওর সাথে ভাত রুটি আপনারা ইজিলি খেয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো চিকেন রেশা কাবাব। তো যেহেতু চিকেন রেশা কাবাব, এটা আপনারা ব্লেন্ড করতে হবে না, হাত দিয়ে মেখে এই কাবাবটি তৈরি করতে পারবেন। তার জন্য এর নাম দিয়েছি চিকেন রেশা কাবাব। তো আশা করি আমার কাবাব রেসিপিটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি অন করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করি আজকের রেসিপিটা। প্রথমে আমি চিকেনটা সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি 4 পিস নিয়েছি, আপনারা চাইলে 2 পিসও নিতে পারবেন। তবে আমি আপনাদের চিকেনের যে নিয়েছি ওটা আমি সিদ্ধ করে আপনাদের মেপে দেখাবো। তো আর এদিক দিয়ে আমি হাফ কাপ নিয়েছি বুটের ডাল, এটা 2 ঘন্টা ভিজিয়ে রাখছি। আর এর মধ্যে দিয়েছি লবণ, হলুদ আর আদা রসুন পেস্ট হাফ চা চামচ দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। আর দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া আর পরিমাণ মতো পানি দিয়ে পানিটা শুকিয়ে নিব সিদ্ধ করে। আর এদিক দিয়ে আমি শুধু আদা রসুন সামান্য একটু পেস্ট দিয়ে এই চিকেনটা জুড়ি করে নেব। সিদ্ধ করে নিয়েছি, তো জুড়ি করা নেওয়া হয়ে গেছে। এবার এখানে 1.5 কাপের মতো হবে। আর আমার ডালটা হাফ কাপ ছিল, তো ওটাকেও আমি একদম পানি শুকিয়ে সিদ্ধ করে নিয়েছি দেখুন। তো এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি, যেহেতু আমি বাটাবাটি করব না তার জন্য আমি এখানে উঠিয়ে এভাবে হাত দিয়ে স্প্রেড করে বাকি যেই দলাগুলো ছিল ওটাকে আমি আরেকটু মিশিয়ে নিচ্ছি। আর মাঝে মাঝে কিছুটা অংশ থেকে যাবে, এই দেখুন। তো ওগুলা না মিশলে নয়, কোনো সমস্যা নেই। যেহেতু রেশা কাবাব নাম দিয়েছি তার জন্য এটা রেশা রেশা থাকলেও সমস্যা নেই। তো আমি এবার চিকেন আর ডালটা একসাথে করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি ব্যবহার করব 1/4 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, 2 টেবিল চামচের মতো দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ বেরেস্তা দিলে খুব মজা হয় খেতে, খুবই ফ্লেভার হয়। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আপনারা এখানে পুদিনা পাতাটাও ইউজ করতে পারেন, আমার কাছে ছিল না তার জন্য ইউজ করিনি। সামান্য একটু লবণ দিয়েছি, যেহেতু নতুন করে আরও কিছু অ্যাড করব তার জন্য। আগে কিন্তু আমি দোনো সাইড লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ, গরম মশলার গুঁড়া দিয়েছি হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, আর দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি 1 চা চামচ এখানে ঘি। খুব একটা সুন্দর ফ্লেভার অ্যাড হবে। এবার সবগুলো উপকরণ আমি একসাথে হাত দিয়ে মেখে নেব। তবে আপনারা এটাকে জোর করে মাখবেন না, একটু আলতো হাতে মেখে নিলে হবে, যেহেতু সব কিছু সিদ্ধ করা আছে। তো আমার এটার মাখা হয়ে গেলে একটু বাইন্ডিংয়ের জন্য আমি ব্যবহার করেছি 1/4 কাপের মতো ব্রেড ক্রাম্বস। আমার মিশ্রণটা একটু নরম হয়েছে তার জন্য। তো আমি এবার কাবাব শেপে বানিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপে বানিয়ে নিতে পারবেন। তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তো এবার আপনারা এই কাবাবগুলো সংরক্ষণও করতে পারবেন। তো আমি একটা ডিম ফেটে এখানে সামান্য একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে এবার আমি ভেজে নেব। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, তেল দিয়ে ডিমে কোট করে আমি ভাজতে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার সবগুলো আগেরই রান্না করা তার জন্য মিডিয়াম টু লোতে রেখেছি। লোতে রেখে আমি 3 থেকে 4 মিনিট মতো ভেজে এরপর উল্টিয়ে দিচ্ছি। তো উল্টিয়ে পাল্টিয়ে আপনি গোল্ডেন ব্রাউন করা ছাড়া নামিয়ে নেবেন। যেগুলো আপনি ফ্রিজে সংরক্ষণ করবেন আর যেগুলো খাবেন ওগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজলেই হবে। তো আমি যেহেতু খাবো এখন তার জন্য আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে উঠিয়ে নিচ্ছি। তো আমার প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। তো এরপর আমি দ্বিতীয় ব্যাচটাও ভেজে নেব। তো আমি দ্বিতীয় ব্যাচটা ভাজতে দিয়েছি সেম একইভাবে 2-3 মিনিট ভাজার পর এরপর আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দ্বিতীয় ব্যাচটা ভেজে তুলে নিচ্ছি। এবার গরম গরম সার্ভ করুন চায়ের সাথে, অতিথি বা আড্ডা বা বিকেলে নাস্তায় যখন খুশি মন চায় আপনি সার্ভ করতে পারবেন। তো আমি কিছু পেঁয়াজ বেরেস্তা আর কাঁচামরিচ কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। আশা করি এই পর্যন্ত আপনাদের কোথাও যদি একটু ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লেগেছে।
আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ।